আমরা আজকে এমন একজনের বাড়ির সামনে রয়েছি যাকে আপনারা সোশ্যাল মিডিয়া হোক বা ধারাবাহিকের বড় পর্দাতে রোজ দেখতে পারেন এবং তাকে আপনারা ভীষণ ভালোবাসেন, প্রচুর প্রচুর কমেন্টস করেন এবং তার থেকে অনেক 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 ব্লগ দেখতে চান। ব্লগ কথাটা শুনেই বুঝতে পারছেন তো আমি কার কথা বলছি। আমি এই মুহূর্তে রয়েছি সুস্মিতা রায় অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা রায়ের বাড়ির সামনে। এবং দেখতেই পাচ্ছেন একটা গুড ভাইবসের গেট, অর্থাৎ পুরোটাই গ্রিন, ওপরে বজরংবলীর ছবি। আমি প্রথমে বেলটা বাজাই, দেখি অভিনেত্রী কি করছে। হ্যালো, এসো এসো এসো। কেমন আছো? আমার ভীষণ ভালো। হ্যাঁ, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। মানে বাঙালি। থ্যাংক ইউ। এবং শাড়ির কম্বিনেশনটা খুব সুন্দর। এটা সবথেকে আই গেস মানে এই কালারগুলো প্রিয় তোমার। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর একটা বারান্দা এবং ছবি, পাশাপাশি দড়ি, বই, ফ্রেম, অ্যাওয়ার্ডস, প্রচুর কিছু রয়েছে। আমি জানতে চাইবো এগুলো কোথা থেকে পেয়েছো এবং তুমি ঘুরে দেখাবে আজকে তোমার বাড়ি। একদমই তাই। শুরুতে যেটা আমি তোমাকে দেখাবো সেটা যেখান থেকে তোমরা ঢুকলে সেই জায়গাটা দিয়ে আমি ফার্স্ট স্টার্ট করব। সেটা হচ্ছে এই জায়গাটা। এই দরজাটা বন্ধ করে দিলাম, ব্যাস আমার ওয়ালটা চেঞ্জ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে একটু ক্রিয়েটিভ ভাবে একটা বানানোর চেষ্টা করেছি। ভাবনাটা আর্টিস্টকে দিয়েছি, আর্টিস্টেরই বানানো। কিন্তু এইটা যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে মানুষের জীবন সংগ্রামের যে চিত্রটা, একদম নিচে সিঁড়ি থেকে আমরা উন্নতির সিঁড়ি পাওয়ার জন্য যে সংগ্রামগুলো করি, সেখানে রক্তাক্ত হই, অনেক দুঃখ কষ্ট থাকে, সেই কারণে এই ফেসটা। তারপরে একটা ট্রাইপডের উপর দেখতে পাচ্ছ ক্যামেরা, যেটা আমার প্রফেশন। সেখানে আমরা যখন পৌঁছে যাই, বাগিচা, ফ্লাওয়ার, দেন একটা স্মাইলি ফেস। এটা এই জীবন সংগ্রামের পুরো বিষয়টাকেই এই দরজার এই জায়গাটাকে তুলে ধরেছি। আর সব্যসাচী দেখতে পাচ্ছি একটা কিউট। হ্যাঁ, এইটা আমাকে শায়ক গিফট করেছিল, দার্জিলিং থেকে এনে দিয়েছিল। আর আমার অ্যাভেঞ্জার্স ভীষণ পছন্দের, তাই এটা আমার চাবির রিং। তো অ্যাভেঞ্জার্স এর সিম্বলিক এটা। আর এখানে আছে এই দুটো ছবি না দেখালেই নয়। এদিকে দেখতে পাচ্ছ অপু, আর ঠিক ওই দিকটায় দেখছে দুর্গা। দুজনে তাকে, এইগুলো তো পরবর্তীকালে আমার সমস্ত অ্যাওয়ার্ডগুলো ভরেছে, বাট এইটা ছিল আমার একদম ইনিশিয়ালি ফার্স্ট এই লুকটা। এই জায়গাটা আমি অ্যাওয়ার্ডের জন্যই বানিয়েছি, কারণ অভিনেত্রী মানে তো একটা একটা করে অ্যাওয়ার্ডের শিরোপা আসবে, তো সেই জায়গা থেকে এটা বানানো। তো এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, মানে বলতে পারো। এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা কবে? এইটা অপরাজিতা অপু, যে জি বাংলা যে সিরিয়ালটা হতো সেইটারই একটা লুক। এটা কিন্তু আমার একজন অনুরাগীরই দেওয়া, আমার নিজের প্রিন্ট করা নয়, কিন্তু পুরো ফ্রেম করে আমাকে দিয়েছে এটা। এটা আমার পছন্দের ছবির মধ্যে একটা, মানে সে কিভাবে জেনে এটা দিয়েছে আমার জানা নেই। এইগুলো ফ্রেমও কি পাওয়া? সব এখানে তুমি যা দেখছো কোনোটাই আমার কেনা নয়, সব কোনোটা অ্যাওয়ার্ড পাওয়া, কোনোটা বিশেষ করে আমি দেখাতে চাইবো আমার থিয়েটারের এইটা, এবং এগুলো সব দেখতে পাচ্ছ আমার থিয়েটারের, যেটা আমার বেস্ট শ্রেষ্ঠ অভিনেত্রীর যে তকমা, এবং যেগুলো কি বলবো, যে কটা নাট্য একাডেমি আছে, সমস্ত মানে নাট্যর যে সমস্ত গ্রুপগুলো আছে, তার মধ্যে থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়ে যাওয়ার দুটো অ্যাওয়ার্ড আমার। ওখানে লেখা আছে অভিনেত্রী কুমারী সুস্মিতা রায়। হ্যাঁ, তখন আমি কুমারী ছিলাম। আর এটা বিয়ের পর, এটা ওই সেম মানে একই নাটক করে পরপর মানে শ্রেষ্ঠ অভিনেত্রী হওয়ার অ্যাচিভমেন্টটা সত্যি একটা ভীষণ ভালো পাওয়া। সিরিয়াল আমাকে দেয়নি, বাট থিয়েটার থেকে ডেফিনেটলি আমি পেয়েছি। কারণ আমি আগেও বহুবার বলেছি, মানে আমাকে সিরিয়ালে যারা দেখে তারা যদি একবার আমাকে স্টেজে দেখে নেয়, বোধহয় একটা অন্য অভিনেত্রী সুস্মিতাকে চিনবে। তো এই যে সেগমেন্টটা, এখানে ব্যাট বল এবং ছোট 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 অনেক ছবি রয়েছে। হ্যাঁ, এইগুলো সবই ওই না, এইটা আমার জন্মদিনের একটা এতে, গত বছর জন্মদিনে শায়ক ছোট ছোট এরকম প্রিন্ট করে আর কি একটা সারপ্রাইজ দিয়েছিল।
সেইগুলো আর কি আমি ফেলিনি। আমার বললাম মানে ছোট ছোট অনুভূতিগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তো আমি ফেলিনি, এগুলো আমি এখানে চিপকে দিয়েছি। এছাড়াও আমি ওই জায়গাটায় একটা দেখাবো, এরকম প্রচুর চিঠি আসে আমার কাছে, তার মধ্যে থেকে আমি দুটো চিঠি এভাবে টাঙিয়ে রেখেছি এখানে। এটাও কিন্তু আমি চিনি না এদের, আমার উপহার পাওয়া, আমার অ্যাড্রেসে চিঠি পাঠিয়েছে, আমার ব্লগ দেখে ভালোবাসার চিঠি, সেগুলো আমি এখানে রাখার চেষ্টা করেছি কিছু কিছু। এবং দিদি নাম্বার ওয়ানে তিনবার আমি উইনার হয়েছি দিদি নাম্বার ওয়ানে। দুবার আমি নিজে গিয়ে, না 4বার গিয়েছি, 2বার উইনার হয়েছি, একবার আমি নিজে, একবার আমি আর মা গিয়ে। আর এটা তো তুমি ব্যাট বল যেগুলো দেখলে, এগুলো দাদাগিরির সমস্তটা। কে বেশি খেলাধুলো প্রেমী, মানে তুমি না সব্যসাচী দা? আমাদের দুজনের কেউই না। মানে আমরা, তুমি মজার ব্যাপার শুনবে, যখন আমাদের বলো না ধোনি যখন আমাদের জিতেছিল ওয়ার্ল্ড কাপ, আমি সেদিন এত লাফালাফি হচ্ছে কেন জানতামই না, ঘুমোচ্ছিলাম, বাজি ফাটছিল, খুব ডিস্টার্ব হচ্ছিলাম। পরের দিন আমি জানতে পারলাম যে এই হয়েছে। মানে এটা শুনে আমাকে সবাই প্রচণ্ড গালি দেবে, বাট আমি এতটাই মানে খেলার থেকে আমি কিছুই জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে বারান্দাটা, এখানে প্রত্যেকটা ইমোশনকে সাজিয়ে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেরকম দেখতে পাচ্ছ উন্নতির সিঁড়ি যেরকম হয়, সিঁড়ি দড়ি, এবং তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে এখন কিছু পয়সাও উল্টে পড়ে গেছে আমার। এই যে পাথর, নিচটা কিন্তু আমাদের যখন আমরা নিচে থাকি প্রচুর পাথরের মধ্যে দিয়ে সংগ্রাম চালাতে হয়, ঠিক আছে? এই পাথরের মধ্যে দিয়ে যখন আমরা উন্নতির সিঁড়ি বাই, সেটা অনেক রকম ওয়ে হয় আমাদের সিঁড়ি বাওয়ার। মানে উন্নতির সিঁড়ি যেটা হয়, এটা যদি তুমি স্টেপ বাই স্টেপ ওপরে ওঠো তাহলে একরকমভাবে উঠবে, আর যদি তুমি দড়ি বেয়ে ওঠো একরকমভাবে উঠবে। মানে আমরা যখন কোনো উন্নতির সিঁড়িতে উঠি না, বিভিন্ন রকম ওয়েতে উঠি, তো এগুলো ওই উন্নতির সিঁড়িতে ওঠার ওয়ের একটা বিষয় আর কি। দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর কিছু লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে? এগুলোও কিন্তু অনুরাগীদের দেওয়া, মানে আমার each days with a grateful heart। বাহ, এটা হাতে বানানো সম্ভব? একদমই একদমই, এটা হাতেই বানানো। এবং এই যে বেয়ে ওঠা সিঁড়ির মধ্যেও লাইটস, এটা কি ভবিষ্যতের জন্য? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি নিচে দেখো একটাই লাইট, হ্যাঁ, কিন্তু যখন তুমি উপরে উঠছো লাইটই লাইট, অনেকগুলো লাইট, এবং মিডলটা পুরো ফাঁকা ফাঁকা। এটার মিনিং হচ্ছে মাঝে মাঝে তোমার মধ্যে শূন্যতা আসবে, কিন্তু তা বলে তুমি আবার ডাউনফল হয়ে গেলে কিন্তু সব শেষ। আর একটু কষ্ট করে যদি উপরে ওঠো দেখবে এত লাইট। এছাড়াও তোমাকে বলবো আমি এইদিকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকগুলো বইয়ের শাড়ি। এইগুলো কার, মানে তোমার না সব্যসাচী না দুজনেরই? অ্যাকচুয়ালি না, মানে আমি পড়ার থেকে শুনতে বেশি পছন্দ করি। পরে সব্যসাচী, এটা সব্যসাচীর সব কালেকশন। কিছু কিছু আমাকে জোর করে একটা পড়ানোর চেষ্টা করে, তো আমি কিছু কিছু পড়ি। আর এই যে দুর্গাটা, এই দুর্গাটা কার ইচ্ছেতে রাখা, তোমার না? আমার অবভিয়াসলি। তুমি এই ফ্ল্যাটের যা যা ভাবনা তুমি দেখতে পাচ্ছ পুরোটাই আমার। মানে হয়েছে কি, আমি শুটিং ফিরে যখন বসে থাকতাম, একটা কর্নার তো ফাঁকা থাকতো, সেই কর্নারগুলো আমি ভাবতাম যে এইখানে কি করা যায়, ওখানে কি করা যায়। কিন্তু সব্যসাচীর ওই সময়টা ছিল না যে একটু মানে সময়টা দেবে বা ভাবনার চিন্তার সময়। এবং এটা তোমাকে যে আগেও এটা বলেছি যে আমার এটা স্বপ্ন ছিল নিজের ফ্ল্যাটটা নিজের মতন করে সাজাবো, তো সেই রকমই। এইটা কোথা থেকে পাওয়া? এইটা বোধহয় এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, 2024-এ কোনো একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। জগদ্ধাত্রীর একটা অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ওই 500 এপিসোডের একটা এতে আমাদের দেওয়া হয়েছিল। এই যে 500 লেখা আছে, জগদ্ধাত্রী, স্নেহাশিস দা, এই যে সবাইকে এটা মোটামুটি দেওয়া হয়েছিল। এই যে সরস্বতী ঠাকুরটাকে এইভাবে সুন্দর করে রাখা, এবং এটা কি রোজ ফুল চেঞ্জ করা হয়? হ্যাঁ হ্যাঁ, রোজ আমি পুজো করি। এটা আমার একদম শুরুর, মানে অনেক বছর পরে তুমি দেখতে পাবো একটুখানি একটু ভেঙেও গেছে, বাট এটা কিন্তু আমি চেঞ্জ করিনি। আমার কেমন একটা ফিল হয়, মানে এই মূর্তির সাথে আমার যেন একটা কানেকশন তৈরি হয়ে গেছে। আমি প্রতি বছরই মনে হয় যে নতুন প্রতিষ্ঠা করব, বাট করি না। মানে তুমি পুরনো জিনিস আঁকড়ে বাঁচতে ভালোবাসো না? হ্যাঁ, মানে আমার কাছে ছোট ছোট ইমোশনগুলো, মানে যেটা মানে যে ওই সময়টা আমার সাথে ছিল তাকে আমি ছেড়ে দিতে কখনোই নারাজ, মানে নতুনের মোড়কে আনতে নারাজ, তো এটাই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখেছিলাম ব্লগে, যেটা হচ্ছে ভূতের আওয়াজ। আমি প্রথমে তোমাকে এসে জিজ্ঞেস করেছিলাম, আমার বলো কোন দিক থেকে কিভাবে আসছে? আমি কিন্তু প্রথমত বলে রাখি, আমি কিন্তু কোন ব্লগে আমার মুখ থেকে ভূতের শব্দ এই কথাটা আমি ব্যবহারই করি। অদ্ভুত আওয়াজ পেতে একটা মানে ন্যাচারাল, মানে সেটা কখনোই বলবো না যে ভূত।
এই এই ওপর থেকে যা আওয়াজটা আসতো, তুমি যখন ওপরে ছাদে গেলে পরে মনে হতো যে নিচ থেকে আসছে, নিচ থেকে মনে হতো ওপরে আসছে। সোর্সটা আমি খুঁজে পাইনি, তারপরে ওই কিছু বছর মানে মাস পর থেকে আবার ব্যাপারটা চলে গেছে। এটা কি সেরে গেছে না কোনো রকম টোটকা ছিল এর? না, এটা আমার মনে হয় ওই আমি কনসেন্ট্রেশনটাই বন্ধ করে দিয়েছিলাম। সব্যসাচী আমাকে যেটা বলেছিল যে যতক্ষণ না দরজা ভেঙে কেউ ঢুকছে তুই ওটা নিয়ে ভাববি না, যে ও তো তোকে ডিস্টার্ব করছে না, আওয়াজ করছে, একটু করতে দে। এইখানে অনেক কিছু রয়েছে, অযোধ্যা একটা কোনো কিছু, আচ্ছা পাহাড়ের ওইটা একটা স্ট্রাকচার, হ্যাঁ ফটো ফ্রেম, টেবিলটা খুব সুন্দর করে সাজানো। হ্যাঁ, মোটামুটি চেষ্টা করি, মানে এই জাস্ট আমি কাজ থেকেই ফিরে যতটা গুছিয়ে রাখা যায়। মানে একটা জিনিস ধরো একটু নড়ে গেল, যেমন ধরো এটা একটু নড়ে আছে এখন, যেটাকে আমাকে ঠিক করে দিতে হবে, সব যেটা একদম প্রপার ওয়েতে থাকে এটা আমি চেষ্টা করি। তো এইটা হচ্ছে বিষয়টা, আমার কাছে একটু নড়ে গেলে আবার, এবং মানে আমি একটু ডিটেকটিভও আছি, কেউ যদি আমি দেখি নড়ে গেছে তার মানে কেউ এসেছিল, কারণ আমি তো এইভাবে রেখে যাইনি। খুঁতখুঁতে বলতে পারফেকশনিস্ট, মানে হ্যাঁ, মানে সেটা আমার চরিত্রের ক্ষেত্রেও আমি তাই করি, আমার সংসারের ক্ষেত্রেও, সব জায়গাতেও। তুমি সত্তার ক্ষেত্রেও তাই। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি বেশ মজার, অনেকগুলো পাতার মধ্যে অনেকগুলো মুখ, এবং নিচে ওই গোল গোল গুলো কি, কোনগুলো বলো তো? এই ফ্রেমটার কথা বলছি। আচ্ছা, এইটা হলো অযোধ্যাতে আমার ভাই গিয়েছিল, সেখান থেকে এই মূর্তিগুলো নিয়ে এসে আমাকে দিয়েছিল, সেগুলো আমি এইটার থেকে বেটার প্লেস পাইনি, আমি এখানেই দিয়ে দিচ্ছি। আর এই ছবিগুলো দেখেছো, এই ছবিগুলো আমার খুব পছন্দের ফ্রেম, এবং লেখাগুলোও যথেষ্ট মানে মিনিংফুল, এবং এটা অনেক বছর ধরে আমাদের সাথে আছে। মানে আমরা আগে যে কটা ভাড়া বাড়িতে ছিলাম এই ফ্ল্যাট হওয়ার আগে, এই ছবিগুলো কিন্তু সব জায়গায় আমাদের সাথে ঘুরেছে, ওইখান থেকে এখানে বয়ে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, মানে বাকিগুলো তো ধরো আমি সব নতুন করেছি, বাট এই 3টে ছবি আর এই ওপরের এই ছবিটা, এই 4টে ছবি কিন্তু সব সময় আমাদের সাথে ঘুরেছে। শুরুতেই দেখতে পাচ্ছি ওপরে একটা অন্যরকম ছবি রয়েছে, সেই ছবিটা কি, মানে কার ছবি? এটা যদি তোমরা কেউ গেম অফ থ্রনস দেখো, গেম অফ থ্রনসের দুটো চরিত্র যেটাকে আমরা রিলেট করি, আমার এবং সব্যসাচী, ওদের লাইফে যা যা ঘটেছে বা যেরকমভাবে ওরা ফিরে এসছে আবার জীবনের মূল স্রোতে, ঠিক সেভাবে আমাদের সংগ্রামটা অনেকটা মানে মিল আছে। তো এইটা অ্যাকচুয়ালি সব্যসাচী অনলাইনে কোথাও একটা থেকে অর্ডার দিয়ে ফ্রেম করে এখানে টাঙিয়েছে। এটা আমার খুব পছন্দের একটা ছবি, এবং মাথার পিছনে একটা খুব ভালো ছবি রয়েছে। এইটা এই ছবিটা একজন অভিক বলে একজন আছে যে খুব ভালো আঁকে, সেটা এঁকে আমাদেরকে গিফট করেছিল নতুন ফ্ল্যাটের জন্য। এবং আমি ডান দিকে দেখতেই পাচ্ছি চার্লি চ্যাপলিন, নিচে সোনু নিগম। এসব সোনু নিগম হচ্ছে সব্যসাচীর ফেভারিট, মানে ভগবানের মতন পুজো করে আর কি। আর চার্লি চ্যাপলিন আমি। বেশ, আমরা এবার দেখতে চলেছি রান্নাঘরের। তুমি চার্লি চ্যাপলিন যখন বললে, আমি তোমাকে আমার সবচেয়ে ফেভারিট এবং সবচেয়ে পুরনো একটা, তুমি ওই যে বললে পুরনো জিনিস আমি ফেলতে নারাজ, এইটা যদি পড়ো, এইটা তো আমি তোমাকে বলবো পড়তে। My pain may be the reason for somebody love, but may love must never be the reason for somebody's pain. পুরো বাড়িটাতে একটা মোটিভেশন ব্যাপার আছে। আমি একদম শুরুকার, আমার এটা কফি মাগ, এটাতেই আমি কফি খাই শুটিংয়ে, সব জায়গায় এটাকে নিয়ে যাও, সব জায়গায় নিয়ে যাও। এটার তুমি কালারটা দেখলেই বুঝতে পারবে যেটা কত পুরনো, একটু ক্ষয়েছে, বাট এটা আমার খুব পছন্দের একটা কফি মাগ, আর এটা মানে ভরা আছে চার্লি চ্যাপলিনের ছবিতে। আর এই লেখাটাকে আমি ভীষণভাবে মেনটেন করি যে আমি কাউকে দুঃখ দেব না, মানে আমার হাসির কারণ কারুর যেন দুঃখ না হয়। সজ্ঞানে কোনোদিনই কাউকে অজ্ঞান করতে চাও না। একদমই তাই। তো এটা ফার্স্ট আমি তোমাকে এটা দেখালাম। আর হ্যাঁ, এই বাড়ির এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, আমার ফ্ল্যাটের সব থেকে আগে যদি কোনো ডেকোরেশন আমি করে থাকি সেটা হচ্ছে এই কিচেনটা, কারণ রান্না প্রেমী মানুষ আমি। আমার এমন একটা সময় ছিল, মানে এখন আমি রান্না করার একদমই সময় পাই না, এখন আমার মেয়েটা রাখতে হয়েছে, তো
সেই সময় আমি যেটা করতাম মানে সব ভোরবেলা উঠে রান্না করে সব্যসাচী আমার জন্য করে আমি খাবার নিয়ে যেতাম, ফলে আমার কাছে রান্নাঘরটা খুব ইম্পর্টেন্ট ছিল। আদার্স কিছু হোক না হোক রান্নাঘরটা আমার চাই। তিনটে কালারের লাইট দেখতে পাচ্ছি, এই তিনটে কালারেরও কি কোনো কারণ আছে? তুমি বলো তো কি কারণ হতে পারে? গ্রিনটা হতে পারে একটা গুড ভাইবস, মানে ওই পিঙ্কটা আর ব্লুটা নিয়ে আমি ঠিক বলতে পারছি না। ব্লুটা কি মেডিটেশন? অ্যাকচুয়ালি এটা ওই অ্যাভেঞ্জার্সের কালারের সাথে আমি ম্যাচ করিয়েছি। তো এই কিচেনটা করতে গিয়ে বিশাল ঝামেলা হয়েছিল সেই সময়, কারণ কাজ তো আমি ধরো দেবো একজনকে, একটা টাইম লিমিট দেবে, সেই লিমিটের মধ্যে শেষ করতে পারিনি। অলরেডি আমরা এখানে ঢুকে মানে চলে এসেছিলাম, গৃহপ্রবেশও হয়ে গিয়েছিল। আমরা প্রায় এক সপ্তাহ মতন মানে বাইরের খাবার খেয়ে কাটিয়েছিলাম, কারণ তখন কিচেনটা কমপ্লিট হয়নি। আর বিশেষ করে এই আলাদা করে এই পোর্শনটা, তুমি যে ডিজাইন যা দেখতে পাচ্ছ না, এই ডিজাইন কিন্তু আমারই করে দেওয়া, পুরো এঁকে এঁকে ধরে ধরে। এবং এই যে ধরো স্ক্রু মানে ছোটো ছোটো যে স্ক্রুগুলো হয় না, ওরা ভুলভাল স্ক্রু আনছে, আমি সেই শুটিং শেষ করে স্ক্রুগুলো কিনে এনেছি এরকম। আর তুমি সেগুলো দেখতে পাবে না যতক্ষণ আমি তোমাকে, আমি ওই ঘরে গেলে তোমাকে আরো প্রপার আমি নোটিস করবি, তুমি বলাতে এখন আমি নোটিস করলাম সত্যি। মানে একটা বাড়ি বানাতে গেলে যেমন এক একটা চরিত্রগুলোকে দরকার, প্রত্যেকটা মেম্বারকে সঠিকভাবে বুনিয়াদ দরকার, তেমনি একটা ভালো ফ্ল্যাটের বা ভালো ধরো কিছু জিনিসের কিন্তু স্ক্রু না হলে সেটা আটকে থাকবে না, সেটাকে কিন্তু আমরা নোটিসই করি না। এই যে পেছনে অনেকগুলো রঙের মিলান্তি, তারপর এত সুন্দর ডিজাইন, এবং ওই যে বক্সের মধ্যে দুটো বো রাখা আছে লাল। হ্যাঁ এটা এই দুটো হচ্ছে কুইন। হ্যাঁ হ্যাঁ, এটাও আমার গিফটে পাওয়া, মানে গত বছর জন্মদিনে এটা ওই একজন গিফট করেছিল আর কি বার্থডে হিসাবে। প্রচুর গিফট পাও অনুরাগীদের থেকে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালোবাসা। মানে গিফট মানে তো ওটা শুধুমাত্র গিফট হয় না, ওটা ওদের ভালোবাসাটা বহিঃপ্রকাশ করে গিফটের মাধ্যমে। সেটা আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস হাইলাইট করে একটা গুছিয়ে রাখার। এবং ফ্রিজের মধ্যে অনেক কিছু রাখা আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যেখানে যেখানে এই লাদাখ গিয়েছিলাম আমি আর সব্যসাচী, ওর সব্যসাচী ভীষণ ইচ্ছে ছিল লাদাখ যাবে একবার, তো সেটা আমি ওর স্বপ্ন, বরেরা বউয়ের স্বপ্ন পূরণ করে, আমি বরের স্বপ্ন পূরণ করেছি, ভাল লাগে। তারপর রয়েছে এটা গাছ, দার্জিলিং। হ্যাঁ, এটা দার্জিলিংয়ের, এটা ত্রিপুরার, এটা নেপালের, লন্ডন যায়নি, এটা কিন্তু গিফট পাওয়া। ফ্রিজের মধ্যে না আটকে রাখা। হ্যাঁ, অনেক ছিল, সব মানে ঝরে 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 পড়ে গেছে। আমরা এবার দেখতে চলেছি অভিনেত্রীদের মেকআপের রুম। দাঁড়া, প্রথমেই বলে রাখি, এই যে আমি এক কাজে বেরিয়েছিলাম, এসো বলি। তার আগে আমি পেছনে একটা জিনিস দেখছি, যেটা আচ্ছা আমি এখান থেকেই বলতে চাই যে এই যে একটা সুন্দর ঘড়ি, এই ঘড়িটা কি তোমার পছন্দের না এটা সব্যসাচীদের পছন্দ? এটা অ্যাকচুয়ালি সব্যসাচীকে সব্যসাচীর এক অনুরাগী, মহিলা অনুরাগী দিয়েছে। এবং পেছনে রয়েছে ঘোড়া। হ্যাঁ, এইটা আমি একটু বাস্তুশাস্ত্র মানি, তো এই জায়গাটায় এই ঘোড়া মানে ছুটন্ত ঘোড়া রাখাটা বাস্তুশাস্ত্র অনুযায়ী খুব ভালো, সেই কারণেই এটা রাখা। আর এটাও গিফটে পাওয়া, এটাও মোটামুটি গিফটেই পাওয়া। আর এই জায়গাটা না, এই লাইটটা এখন একটু খারাপ হয়ে গেছে, এটা না তিনটে ওই ওখানে যেরকম তিনটে কালার দেখেছো রান্নাঘরে, এইখানে এই তিনটে কালারের একটা শ্যাডো পড়তো। আর এই জায়গাটা ভীষণ হাইলাইট, তুমি দেখতে পাবে পুরো ফ্ল্যাটের এই যে ওয়ালপেপারটা না, এটা একদম আলাদা একটা ওয়ালপেপার, মানে আলাদা করে না একটা ইনহ্যান্স করে পুরো পুরো মানে জায়গাটাকে, বেশ একটা এস্থেটিক ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমি চলে আসছি সরাসরি এই ঘরটাতে। আর এই ঘরে আসার আগে আমি শুরুতেই বলে রাখি, যেহেতু আমি এখন জাস্ট রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তো একটু আমার সাজার জায়গাটা, মেকআপের জায়গাটা একটু মেসি হয়ে আছে, বাট এটাকে ইগনোর করে যদি তুমি একটু দেখা যায়, তো এখানে ছোট্টর মধ্যে দেখতে পাচ্ছ একটু ডিজাইন, মানে লাইটটা যাতে প্রপার আসে মেকআপ করতে গেলে, তো সেই রকম একটা জায়গা আমি এখানে তৈরি করেছি। এটা আমার ফ্ল্যাটের দুটো জায়গা ছিল, একটা কিচেনটা ছিল, আরেকটা হচ্ছে আমার এই মেকআপের জায়গাটা, যেটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমার শুটিংয়ে বা শোতে বেরোতে হতে পারে, সেই কারণে এই দুটো জায়গাকে আমি আগে বানিয়েছিলাম। আর যেহেতু ছোট ফ্ল্যাট, এর মধ্যেই আমাকে ঠিকঠাক করে বানাতে হতো, যাতে সব জিনিস থাকবে কিন্তু আবার খুব একটা মনে হবে না ক্লামজি। তো এই ঘরটা দেখলে তুমি বুঝতেই পারবে যে সেরকম ভাবেই প্ল্যান করে পুরো বানানো। এইগুলোতে আমার গয়না গাটি যেগুলো
আমি পরে বেরোই, সেগুলো সব আছে এই ড্রয়ারগুলোর মধ্যে। আর ওপরে রয়েছে 3টে ফটো। হ্যাঁ হ্যাঁ, ওগুলোও সব অনুরাগীদের থেকেই পাওয়া। এটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি একবার ঘরে হয়েছিল, সেই ছবিটাই বোধহয় মানুষজনের খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু পাথরে, জানো তো, পাথরের উপরে এই ছবি। দেখতে পারি? হ্যাঁ দেখতে পারো। ও এটা দেখো, এটা ভারী কিন্তু পাথরের এটা এবং এটা এখানের নয়। আমি ত্রিপুরাতে গিয়েছিলাম যখন, ত্রিপুরাতে একজন আমাকে ইনস্ট্যান্ট বানিয়ে, মানে ওখানে গিয়েছে ওরা যখন জানতে পেরেছে, আমাকে সেই দিন এটা বানিয়ে আমাকে দিয়েছে। আমি এটা একবার ক্যামেরাতে জুম করে দেখাতে চাই। পুরোটা পাথর, তার উপর দুজনের মুখ আঁকা, এবং দেখে মনে হচ্ছে না এটা কোনো প্লাস্টিক বা অন্য কিছু। খুব অন্যরকম একটা গিফট, যেটা পাথরের উপর ডিজাইন করা, এবং এরকম ফটো ফ্রেম মানে সচরাচর দেখা যায় না। দেখা যায় না। এবং মানে ত্রিপুরাতে গিয়ে এই নয় কি যে কিছু অনুষ্ঠানে আমাকে কেউ গিফট করেছে, মানে হঠাৎ করে এক অনুরাগী জানতে পেরেছে আমি ত্রিপুরাতে গিয়েছি, এবং তার মনে হয়েছে হয়তো এটা আমার পছন্দের ছবি হবে, এবং সে ওটা একদিন, মানে কয়েক ঘন্টা, একদিনও বলবো না, কয়েক ঘন্টার মধ্যে আমি ফ্লাইট ধরবো, দৌড়ে দৌড়ে এসে আমাকে দিয়েছে। এটা পরপর রিঅ্যাকশন কি ছিল? খুব ভালো লেগেছিল। মানে এইগুলোই তো ভালোবাসা, মানে এগুলো থেকেই মনে হয় তো কিছু একটু করতে পেরেছি, মানে ভালো লাগার মতন, তাই জন্য এগুলো পাচ্ছি। এবং দুটো ফ্রেমও কি গিফট? হ্যাঁ, এবং অবাক হবে, আমার বাড়ির যিনি আমার মানে কি বলবো পরিচালিকা যিনি, তিনি আমাকে এটা দিয়েছেন। এবং মানে সেও যে বুঝেছে এই ছবিটা আমার পছন্দ, এবং এই দুটো কিন্তু এইটা আগে পাওয়া ছিল আর এই ছবিটা কিন্তু পরে, কিন্তু সেখানেও যে সে বুঝতে পেরেছে যে এটা আমার ভালো লাগার একটা ছবি হতে পারে, মানে খুব অবাক লেগেছিল। এখানেও এক গুচ্ছ বই। হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা কার? বেসিক্যালি এখানে বই এবং মেকআপ দুটোই রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের দুজনের। এই জায়গাটা হচ্ছে আমাদের পড়াশুনো বলতে পারো। ওই জায়গাটা দেখলে ঢুকেই আমাদের অ্যাচিভমেন্টের জায়গা, বাট ওই অ্যাচিভমেন্টটা আসে যেখানে সাধনা করে, এটা বলতে পারো সাধনার ঘর। বেসিক্যালি আমি কিন্তু মেডিটেশনটা করি এই ঘরেই। আচ্ছা, এবং ঘড়িটাও খুব অন্য রকমের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ইউনিক, মানে খুব খুব সুন্দর জিনিস রয়েছে, ছোট হোক কি বড় হোক, খুব অন্যরকম। এবং আমি যদি এই লাইটগুলোকে অফ করে দিই একটু, আমি এই ঘরটার একটা অ্যাম্বিয়েন্স আমি দেখাচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ? এই জায়গাটা, এটা কিসের ছবি? ওটা কোনো কিছুর ছবি নয়, এটা মনে করো তুমি নিজেকে, যে দেখবে এটা সেই ওটা। আর এটা চারিদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড, এবং তার সাথে এই লেখাটা পড়তে হবে, এই জ্যোতিষ্কগুলি জয় করবার পিপাসা নিয়ে আমি এই রাত্রির স্তরে স্তরে রেখে গেলাম আমার আয়ুধ, প্রাণ অপ্রাণ ব্যান সমান উদান হৃদ চিত এবং অহম। হে বাঘ বরদাত্রী মধুখড়ি বধূ, সন্তত হও আমাকে সন্তত করো ভুলোকে দুলোকে। তারও পরে যা আছে সেই অন্ত বিভাময়, বিপরীতে আমাকে সন্তত করো। এবং এইখানটায় যদি দেখো, এবার আমি লাইটগুলো জ্বালিয়ে দিই, মানে এক একটা সময় এক একটা এফেক্ট তুমি পাবে এই ঘরের। আমরা বন্ধুরা মিলে যখন বসি তখন ওই আলোটা করে আমরা মেঝেতে সবাই বসি। এই জায়গাটা যদি দেখো, এই লাইটটাতে একটু খানিকটা গার্ড হবে, রাজা পড়ে আছে আর সৈন্য দাঁড়িয়ে আছে। আমার মনে হয় সেই সময় এসেছে এখন। দাবার গুটিকে কি করে এরকম একটা ইনোভেটিভ জিনিস বানানো যায়? এক্স্যাক্টলি, আই কান্ট বিলিভ। এইটা হচ্ছে সেইটা। আর এইটা হচ্ছে সব্যসাচীর খুব পছন্দের ছবি, খুব কি বলবো অমূল্য একটা ছবি। সেইটা মানে খুব সচরাচর আমি দেখি না, এটা অনেক যে পুরনো একটা ছবি সেটাও বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ সাইডগুলোই হয়ে গেছে। আর পুরো এই যে বইগুলো বেশিরভাগই সব সব্যসাচীর, ও মানে খুবই পড়াশুনো করে পড়ে, সেই কারণে। এই গ্রুড, এটা দেখো, আমি গ্রুড, কার কার ফেভারিট গ্রুড? আমার তো খুব ফেভারিট। এরকম কিছু কিছু ইউনিক জিনিস, যেরকম এই জ্যোতিষ্ক আছে একটা, এটা দিয়ে পুরো ঘরটা লাইট হয়ে যায়। এটা কি, এটা সম্ভবত অফ আছে,
এটা অফ আছে এখন। যাই হোক, এইখানে এই ছবিটা আমি দেখাতে বলবো। এই ছবিটার কি মিনিং বুঝছো বলো? কোনো কিছু চালনা করছে। আমরা প্রত্যেকেই অদৃশ্য একটা কারুর হাতে চালিত, এবং সে আমাদের পুতুলের মতন ঠিক এইভাবে আঙুলে খেলায় আর আমরা খেলি। এটা হলো সেইটা। জীবনে যতগুলো অভিজ্ঞতা অর্জন করেছো প্রত্যেকটা বাড়ি জুড়ে সেটারই ছাপ দেখতে পাচ্ছি। একদমই একদমই তাই। আর এই যে দেখতে পাচ্ছ, আইনস্টাইন তো সব্যসাচীর ফেভারিট, এটা ও নিজে কিনেছে। আর এই যে টিনটিন সমগ্র, সব্যসাচীর একটা নস্টালজিয়া ছিল, ওর একটা বার্থডেতে পুরো টিনটিন সমগ্রটা আমি ওকে গিফট করেছিলাম। সাথে দেখতে পাচ্ছ এই ছোট ছোট টিনটিন। বাড়িতে থাকলে অনেকটা সময় আমি এই ঘরে কাটাই। এটা সোফাটাও দেখতে পাচ্ছ, এই সোফাটা হচ্ছে এই বাড়ির সবচেয়ে শেষে যদি কোনো কিছু বানানো থাকে সেটা হচ্ছে এই সোফাটা আমি সবার শেষে বানিয়েছি। কারণ কি, ছোট ঘর তো আলাদা করে মানে কেনা যায়নি, কারণ কিনলে পরে ওই মাপে হবে কিনা, এটা পরে মাপ দিয়ে এটা কিন্তু বেড হয়ে যায়, পুরোটা বেড হয়ে যায়। যখন অনেক গেস্টরা চলে আসে তখন এই ঘরটায় আমি বেড করে এখানে শোয়ার ব্যবস্থা করা হয়। আর হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে ছোট ছোট বিষয়, এই যে ধরো এটা আলমারি, এই যে হাতলগুলো দেখছো না, এইগুলো তুমি অতটা চোখে পড়বে না, কিন্তু এখানে যখন তুমি একটা বাজে দেখতে স্টিলের একটা লাগিয়ে দেবে বা অন্য রকম একটা কিছু লাগিয়ে, তখন লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এইগুলো কিন্তু প্রত্যেকটাই আমার কিনে নিয়ে আসা। এবং এর মধ্যে যে কি বলবো, এই ধরো এই ব্যাপারটা হচ্ছে সাদা, এর মধ্যে যদি আমি কালো লাগিয়ে দিই সেটা তো হাইলাইট হয়ে যাবে স্ক্রুটা। এই যে সাদা স্ক্রু আলাদা করে কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। ওরা এসে আমি শুটিংয়ে গিয়েছি, ফিরে এসে দেখছি এর উপরে কালো স্ক্রু লাগিয়ে দিয়েছে। আবার আমি গেছি বাইরে গিয়ে আবার সাদা স্ক্রু নিয়ে এসে ওটা খুলিয়ে আবার সাদা স্ক্রু লাগিয়েছি। পরিপাটি পুরো বাড়িটা, বাথরুম থেকে বারান্দা, মানে যে কথাটা আমি বলি না, এখানে ঘরের স্ক্রুটাও পর্যন্ত আমার কিনে নেওয়া। মানে তখন আমার মনে আছে, তখন আমি একটা সিরিয়াল করছিলাম, সেই সময় মানে শুটিংয়ের মাঝে বারবার হয়তো ফোন আসছে সকলের যে দিদি এইটা কি হবে, ওই ডিজাইনটা কি হবে, এটা কোথায় লাগাবো। সেই সময়ের কয়েকজন অভিনেত্রী সেটা সাক্ষী আছে, আমার একটা চুল পেকে গেছে ডিজাইন করতে করতে। তো এইটা তো গেল এই রুমটা। আর কি দেখছো, এখানে আমি আরেকটা এইখানে একটা লাইট, তিনটে লাইট দেখতে পাচ্ছি। এইগুলোরও কি কোনো কারণ রয়েছে? এইটা না একদম শেষে, এটা অ্যাকচুয়ালি শায়কের ফ্ল্যাটে লাগানো ছিল। ওর মানে আরো নতুন বোধহয় কিছু একটা লাইট কিনেছে, তো এটা আমাকে দিয়ে দিয়েছিল। আমার এই জায়গাটা ফাঁকা ছিল, তো নিয়ে এসে আমি এটা লাগিয়ে দিয়েছি। এটা হলো বিষয়। এই যে খোলা আছে ব্যাপারটা পছন্দ নয়, লাগিয়ে দিলাম। আমি একটা জিনিস বলতে চাই, এতক্ষণের হোম ট্যুরের মধ্যে আপনারা একটা জিনিস মিস করেছেন, যেটা হচ্ছে বারান্দার ডান দিকটা। আমি দেখাতে চাই, আপনারা প্লিজ আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বারান্দাটাও আমার ভীষণ পছন্দের একটা জায়গা। এই যেটা শুটিং শেষে, এখন বেশি গাছ নেই, কারণ গরমের সময় বেশিরভাগ ওই মরশুমি গাছগুলো মরে গেছে। তো এইখানটায় এসে আমি জাস্ট কি যে নিস্তব্ধ লাগে, এইখানে এসে আমি চুপ করে বসে থাকি একা। আর এই যে একটা ঘাস ফিল আছে না, ওই যে আমি গ্রামকে মিস করি, ওই যে আমি আমার ওখানের শিশির মাখা দুব্বকে মিস করি, সেইটা এখানে একটু হলেও যেন মানে ওই দুধের স্বাদ ঘোলে মিটে যাওয়ার মতন হয়। তো এখানে যখন রাত্রে ফিরে এখানে বসা যায় না, কি সুন্দর একটা সাইলেন্স একটা ব্যাপার লাগে। আর গাছ তো থাকেই, তো এটা আমার মানে অনেকটা আর কি রাতের সময় কাটানোর জায়গা এটা বলতে পারো। গাছের খেয়াল কে রাখে এই বাড়িতে? দুজনেই। এই ক্ষেত্রে গাছের খেয়াল বেসিক্যালি আমি শুরুতেই, আমি মানে এই দেখেছো, দেখো পাখি এখনো পর্যন্ত পাখি আছে ওরা ওখানে বাসাও করেছে। তুমি যদি ওপরটা দেখো, এটা দেখো, দেখে মনে হবে কিন্তু এটা গাছের একটা মানে গুড়ি, এটা গাছ হয়তো, এটা কিন্তু এটা কিন্তু গাছ নয়, এটা ওই চিমনির যে পাইপটা সেটা বেরিয়েছে, সেটা বাজে দেখতে লাগবে বলে গাছের ছাল দিয়ে ওটাকে অ্যাজিভ যেন মনে হয় গাছের ডাল। এবং ওখানে একটা সবুজ লাইটও জ্বলছে টিম টিম করে। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি হ্যারিকেন ছিল। এই যে আয়লা হলো না, আয়লাতে হ্যারিকেনটা ভেঙে পড়ে গেছে, তারপর থেকে আর লাগানো হয়নি। এর মধ্যে সমস্ত আমার ওই, এটা একই কালারের করেছি, এর মধ্যে আমার ওই যেগুলো সার্ফ টাপগুলো থাকে, এর মধ্যে যেগুলো মানে ওয়াশ করার জিনিসপত্রগুলো থাকে, ওগুলো ওই জি বাংলা থেকে একবার আমন্ত্রণপত্রের মধ্যে ওটা ছিল গত বছর, সেগুলো এখানে রেখে দিয়েছি। মাটির জিনিস, একটু মাটি ঘেঁষা
ব্যাপারটা এখানে। এখানেও একটু মাটির আছে, মানে তুমি সবই পাবে আর কি একটা ফ্ল্যাটে। সব ঘর তো মোটামুটি দেখে নিয়েছো, বাট ঢোকার সময় একটা জিনিস কিন্তু তুমি মিস করে গেছো। কোনটা বলো তো? সোফাটা। সোফাটা দেখো, আমার বেবিরা এখানে বসে আছে, ওরা একাকিত্ব ফিল করছে আমরা ওখানে চলে গেছি বলে। এর নাম হলো ঘন্টু। হ্যালো বলে দাও সবাইকে, হ্যালো। আমার ঘন্টু, এটা আমার কেনা, এগুলো সব আমারই কেনা। এই দুটো, এইটা হলো গত বছর জন্মদিনে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আর এটাও গিফট পাওয়া, বাট আমার খুব পছন্দের। টেডি ভীষণ ভাল লাগে আমার। পেছনে দুজন কুচে কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বসে থাকে এইভাবে সারাদিন। তোমরা ঝগড়া করো না তো? পুচু। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা 2016-র ছবি, 2016-র আমি সুস্মিতা। এবারে তোমাদের কি ইচ্ছা করছে যে এই দুজনের একটা ঘর রয়েছে, এবং আমি আশা করছি ওই ঘরেও অনেকটা সাসপেন্স আছে। খুব একটা বেশি নেই, খুব আমরা ওই ঘরের দিকে এগোই। খুব একটা বেশি সাসপেন্স রাখিনি, অলমোস্ট রাখা আছে, কারণ এত মানে ঢোকা থেকে, খাওয়া থেকে, রান্না থেকে, পড়াশুনো, মেকআপ সবটাই পরিপূর্ণ সাসপেন্স। তো এইটা হচ্ছে আমাদের সমস্ত মাথা খালি করে রিল্যাক্স করার ঘর, আমাদের বেডরুম। আর বেডরুমে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমাদের প্রি ওয়েডিং এবং ওয়েডিংয়ের কিছু অল্প ছবি আছে। আর এইটা একটা গিফট পাওয়া ছবি, আর দুটোই অ্যাকচুয়ালি, ওটা ত্রিপুরা থেকে একজন দিয়েছিল, যেখানে পাখি দেখতে পাচ্ছ। আর এই ঘরে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে পুরো কলকাতাটাকে একটা ছোট্ট মানে কাঠের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা খুব শৌখিন কাজ, কিন্তু যিনি যে শিল্পীটা করেছেন ভীষণ ভালো করেছেন। এইখানে একটা অন্যরকম ছবি দেখা যাচ্ছে। এই ছবিটার কি মিনিং? এই ছবিটার সো কল্ড কোনো মিনিং নেই, এটা যেহেতু গিফট পাওয়া, বাট আমার মনে হয়েছে এই ছবিটা এই ঘরটার জন্য উপযুক্ত সেই কারণে। আর টিভি তো এখানে জাস্ট একটা এর মতন রাখা আছে, শোপিসের মতন। কোনোদিন আমরা টিভি দেখি না এখন সোশ্যাল মিডিয়াতেই যা এমন হয়েছে, টিভিটা টিভির মতনই আছে। লাস্ট কবে রিচার্জ করেছি আমার মনে নেই, কিসের কানেকশন ছিল ভুলে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের চারটে, যেটা আমাদের লাইফে চলতে গেলে যে কটা জিনিস মেনটেন করতে হয়। কি কি মেনটেন করতে হয়? কান বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো, শুধু ভাবো। হ্যাঁ, এখানে আছে একটা কিউট বেবি, এটা আমার মাসি শাশুড়ি মা দিয়েছিল। তুমি দেখতে পাচ্ছ এখানে যে একটা হোল্ডিং জিনিসটা আছে, সেটাও কিন্তু ক্রিয়েটিভ, যে রিমোট হোল্ডিং জিনিসটা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।